হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে স্বাগতম। আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো শ্যামার খিচুড়ি। এই শ্যামার খিচুড়িটা একাদশী দিন সবাই খেতে পারে। তারপরে ধরুন যে কোনো ব্রত, নৃসিংহ চতুর্দশী, যারা নাকি একাদশীর মতো পালন করে, যারা উপবাস না থাকে তারাও খেতে পারে। এরকমভাবে আমি আজকে শ্যামার খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন দেখি কীরকমভাবে রান্না করতে হয়। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি। দেখুন, আলু, কুমড়ো, পেঁপে আর একটু গাজর। এবার কেউ যদি ভালো না লাগে শুধু আলু দিয়ে রান্না করতে পারেন, কেউ যদি সবজি না পছন্দ করে, আমি দিয়েছি। এখন আমি সব সবজিগুলো একটু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি, কুমড়ো দিয়ে দিচ্ছি, পেঁপে, এখানে একটু সম্বাদ লবণ দিয়ে দিচ্ছি। সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। এই শ্যামার খিচুড়িটা আজকে একজন রিকোয়েস্ট করেছে যে খিচুড়ি করার জন্য, তাই আমি দেখাচ্ছি রান্না করে। দেখুন সবজিগুলি হালকা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন তেল আমি আর একটু দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু সাদা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ভেজে নিতে হবে ভালো করে। এখন এখানে একটু আদা দিয়ে দিচ্ছি, আদা একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যা যা সব মতো দিতে হবে। শ্যামাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শ্যামাটা দিয়ে দিচ্ছি। শ্যামাটা আমি একটু ভেজে নেব। এখন এই টমেটো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিতে হবে, টমেটোটা সিদ্ধ হবে। তারপরে যদি ঘন 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 চাই তাহলে জলটা একটু কম দেবেন। আমি একটু পাতলা করে করবো, পাতলাটা একটু বেশি ভালো লাগে। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর হলুদ যদি আপনারা যদি কাঁচা হলুদ থাকে নিজেরা বেটে দিতে পারেন তাহলে হলুদ দেবেন, না হলে একাদশী দিন না দেওয়াটাই বেটার। আমি হলুদ দিচ্ছি না। আমি এটা ডেকে দেবো একটু 2 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ফুটে এসছে। এখন আমি সবজিগুলি দিয়ে দেবো, কারণ যেগুলি যদি একটু শক্ত থাকে তাহলে এই জলের পরে সিদ্ধ হয়ে যাবে। এটা আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে, সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এটার মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, তাহলে কিছুটা টেস্টটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আস্তে আস্তে ফুটবে, সবজিগুলো সিদ্ধ হবে, শ্যামাটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু ভালো। দেখুন শ্যামার খিচুড়িটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো। কেন বলুন তো, একটু ঠান্ডা হলে আরও চাকা হয়ে যাবে, তাহলে ঠিক হবে। নামিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে শ্যামার খিচুড়ি। এরকমভাবে আপনারা ঘরে রান্না করে একাদশী দিন বা কোনো ব্রতের দিন করে বাচ্চা বড়রা সবাই খেতে পারেন।
এইভাবে ভগবানকে ভোগ লাগিয়ে যখন প্রসাদ খাবেন অনেক টেস্টি হবে। এই শ্যামার খিচুড়িটা অনেক টেস্ট হয়, হলুদ ছাড়া একাদশী রান্না করলেও খুব ভালো হয়। এখন আমি আমার গৌরনিতাইকে ভোগ লাগিয়ে দেব। এখানে আমি পাঁপড় ভাজা আর আলু ভাজা নিয়েছি, আর এখানে শ্যামার খিচুড়ি। আর আমার রান্নার চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে